বন্ধুরা সকালে আমরা গাছ দিয়ে খেজুর রস লাভিয়ে গুড় তৈরি করেছি বাড়িতে। আজকে আমরা সেইটা দিয়ে মোয়া তৈরি করে খাবো। আমরা উনুনটাকে ধরে নিয়েছি। মোয়া বানাতে গেলে তো একটা মাপ প্রয়োজন হয়, ওই জন্য আমরা এই গ্লাসের 1 গ্লাস জল নিয়ে নেব। গাছের খেজুর রস দিয়ে যে গুড়টা বানিয়েছিলাম সেইটা আমরা কোড়ার জলের মধ্যে দিয়ে নেব। আমরা মোয়া তৈরির জন্য খেজুর গুড়টিকে জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জল দিয়ে ফুটিয়ে এবার ওইটাকে লাভিয়ে নেব, জায়গার মধ্যে রেখে দেব। মোয়া তৈরির জন্য আমরা পাক করার জন্য আগে কোড়ার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নেব। যে খেজুর গুড়টা ছিল এবার ওই চিনির মধ্যে দিয়ে পাকটা তৈরি করে নেব। এর জন্য আর এক কাপ খেজুর গুড় নিয়ে নেব। আমরা পাক তৈরি করে নিয়েছি। পাকটা যখন আঠা আঠা হয়ে যাবে ওর মধ্যে আমরা কনকসুর ধারের খইটাকে এবার অল্প অল্প করে আমরা গুড় আর চিনিটা এরকম দেখবেন যখন সুতোর মতো টানলে বেরিয়ে আসবেন, জানবেন এই দুটো জিনিস খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো খই দিতে থাকবো। এর মধ্যে অল্প অল্প করে খই দেবো আর এই রসটাকে আমরা মাখতে থাকবো। এতে আর দুটো আমরা খই দিয়ে নেব। পাক করে রাখা গুড়টাকে খইয়ের মধ্যে আমরা ভালো করে মাখিয়ে নেব। পাতলা করে রাখা খেজুর গুড়টাকে আমরা খইয়ের মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমরা মোয়ার মধ্যে পরিমাণ মতো খোয়া ক্ষীর একটু দিয়ে নেব। বন্ধুরা আমরা মোয়া তৈরির জন্য খইয়ের উপর যে রসটা দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার চাপাটা খুলে আমরা কিশমিশগুলোকে এর মধ্যে দিয়ে নেব। কিশমিশগুলো দিয়ে আবার এটাকে 3 থেকে 4 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। মোয়াগুলোকে এক এক করে মিষ্টি শেপ দিয়ে আমরা এই পাতার মধ্যে রেখে দেব। এইভাবে এক এক করে সব মিষ্টির আকারে আমরা শেপ দিয়ে নেব। বন্ধুরা আমরা এক এক করে মিষ্টির আকারে মোয়াগুলোকে সব শেপ দিয়ে নিয়েছি। আবার আমরা কিছুক্ষণ পর ফিরে আসছি। মোয়ার মধ্যে আমরা খোয়া ক্ষীরটাকে একটু ঘষে ঘষে ভালো করে দিয়ে নেব। বন্ধুরা আমাদের মোয়াটি তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।